সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের করে দেখাবো স্পেশাল শাহি চিকেন রোস্ট। আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে চিকেন রোস্ট রান্না করে দেখাবো। এইভাবে রোস্ট রান্না করলে এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম হবে, অসাধারণ হবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি স্পেশাল চিকেন রোস্ট রান্না করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। রোস্ট রান্না করার জন্য আমি এখানে 3টি মুরগি কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন প্রথম এর মধ্যে দিয়ে দিলাম টক দই হাফ কাপ, পিস বাটা দিলাম 3/4 কাপ, আদা রসুন পেস্ট 4 টেবিল চামচ, জিরা গুঁড়া দিলাম 1.5 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা দিলাম 1.5 টেবিল চামচ, বাদাম বাটা 2 টেবিল চামচ, জায়ফল জয়ত্রী বাটা দিলাম হাফ টেবিল চামচ, তেল 3 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, কিশমিশ বাটা দিলাম 1 টেবিল চামচ, দিলাম স্বাদমতো লবণ। এখন এই সব মশলা হাত দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি এখন রোস্টটা রান্না করব। এজন্য চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিলাম তেল 3/4 কাপ। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ, অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ ঘি। প্রথমে ঘিটা দিলে বেরেস্তায় স্ট্রং একটি ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। এখন পেঁয়াজগুলি ভেজে বেরেস্তা বানিয়ে নেব। আমার পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে, তার মানে বেরেস্তা তৈরি। এখন প্যান থেকে তুলে নিচ্ছি। বেরেস্তাগুলি তুলে নিলাম, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ 10-12টি, তেজপাতা 4-5টি, দারচিনি দিলাম 4-5 টুকরা। এখানে আমার নাতনি একটু হেল্প করলো। এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়া হয়ে গেলে এই তো আমার নাতনি এসেছে চিকেনটা নেড়ে আমাকে সাহায্য করার জন্য। চিকেনটা মিডিয়াম লো আছে বেশ কিছুক্ষণ জাল করার পর চিকেন থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন আরও কিছু সময় জাল করে চিকেনটা একটু কষিয়ে নেব। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চিকেন থেকে তেল বেরিয়ে আসছে। এখন অ্যাড করে দেব 300 গ্রাম লিকুইড দুধের সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে তারপর চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি। এই দুধ দিয়েই চিকেনটা সেদ্ধ করে নেব, কোনো পানি ব্যবহার করব না। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। লো আছে আরও কিছুক্ষণ জাল করার পর অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ ঘি, আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আবারও লো আছে ঢেকে রান্না করব যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ চিনি। এখন হাত দিয়ে এভাবে পেঁয়াজটা একটু গুঁড়া করে নেব। এদিকে চিকেনটা প্রায় হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম গুঁড়া করা পেঁয়াজ বেরেস্তা। আমার রোস্টটা একদম হয়ে গেছে। আমি আপনাদের একটু তুলে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। বিরিয়ানির সাথে এই রোস্ট জাস্ট অসাধারণ। আপনারা এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন বিরিয়ানির সাথে রোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে। আর এরই মধ্যে তৈরি হয়ে গেল অসম্ভব মজার ভিন্ন স্বাদের চিকেন রোস্ট রান্না করা। আশা করছি আমার এই ডিফারেন্ট ওয়েতে চিকেন রোস্ট রান্নার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। সব শেষে দেখেন আমার নাতনি ও তার দাদা বিরিয়ানির সাথে চিকেন রোস্ট কত তৃপ্তি সহকারে খাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।